ইফ ইন লাভ পর্ব 17। এই পর্বে দেখা যায় আদিত্য সারা দিনটা ধরে ঘুমানোর চেষ্টা করছে এবং সারাদিন অর্ণার কথা মাথায় আসতে আসতে সে এতটাই টায়ার্ড হয়ে গেছে, সে এতটাই একটা অতীত বর্তমানের মিশ্র আবেশে ঢুকে গেছে যে তার মাথা আর নিতে পারে না এসব। তাই জন্য একটা সময় পর সে ঘুমিয়েই পড়ে। দিনের বেলার অনেকটা সময়ই ঘুমিয়ে থাকে, কিন্তু বিকেলবেলা যখন ঘুম ভাঙে তখন আবারও মনে পড়ে যায় অর্ণার কথা। কিছুতেই যেন আজকে অর্ণাকে ভুলে থাকা যাচ্ছে না আদিত্যর। কি করে ভুলবে আজকের এই বিশেষ দিনটা, যে দিনটায় তার অর্ণা কনের সাজে সেজেছে, অথচ একটিবারও সেই অর্ণাকে সে দেখতেও পাবে না। সে বুঝতে পারে আজকে তার কষ্ট ভোলার জন্য একটি মদের বোতল নিয়ে আসতেই হবে, কারণ এটা ছাড়া সম্ভব নয় আজকের দিনে অর্ণাকে ভুলে থাকা। কারণ যে তার নিঃশ্বাস প্রশ্বাস প্রাণ সব কিছু হয়ে গেছে, তাকে ভুলে কি করে থাকা যায়? যদি সত্যি আদিত্য হয়তো অন্য কাউকে ভালোবাসতো বা তার জীবনে অন্য কোনো মেয়ে আসতো, তাহলে হয়তো এটা খুবই ইজি হতো, কিন্তু সেটা তো নয় যেটা অর্ণা ভাবছে। আসলে আদিত্য তো অর্ণাকেই ভালোবাসে, তাই আজকের দিনটা তার কাছে এক মারাত্মক যন্ত্রণার দিন। আস্তে আস্তে বিকেল পেরিয়ে সন্ধেবেলা হয়ে যায়। এইদিকে অর্ণাও খুব সুন্দরভাবে মিষ্টি কনের সাজে সেজে রেডি হয়ে গেছে এবং তারপরে শুভঙ্করের কথা মতো সেই কনের সাজের একটা সেলফি তুলে শুভঙ্করকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এই ফটো পাঠিয়ে দেওয়ার সময়ও অর্ণা যেন আবারও অতীতের জগতে একবার ফিরে যায়। তারপর আবারও বর্তমানে ফিরে এসে সকল আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলা, তাদের সঙ্গে ছবি তোলা, এই সমস্তই করতে থাকে। তাছাড়াও ক্যামেরাম্যানদের হাজারও একটা পোজ, সেগুলো তো দিতেই হয় অর্ণাকে। তা করতে করতেই সবাই বলে বর এসে গেছে। এদিকে শুভঙ্করও বর বেশে চলে এসেছে। তাই বিয়ে তাদের যেহেতু অনেকটা প্রথম দিকেই, তাই বর আসার পরেই তাকে বর বেশে নিয়ে আসা হয় বিয়ের মণ্ডপে এবং অর্ণাকেও নিয়ে যাওয়া হয়। তারপর তাদের শুভ দৃষ্টি মালা বদল সব কিছুই হতে থাকে। সেই সময়টা অর্ণা বর্তমানের সঙ্গে এতটাই মিশে গেছিল, সে অতীতে ফিরে যায়নি। অর্ণার মুখ দেখে মনেই হচ্ছিল সে ভীষণ টেনশানে আছে। তাই শুভঙ্কর তার টেনশন কমানোর জন্য তাকে বলে, অর্ণা তোমার কি কিছু হলো? অর্ণা কিছু না কথা বলে একটু ঘাড় নাড়িয়ে দেয়। এভাবে বিয়ের মুহূর্তগুলো কেটে যায়, একটার পর একটা রিচুয়ালস হতে থাকে। তারপর সিঁদুরদানও হয়ে যায়। এইভাবে অর্ণার বিবাহ সম্পন্ন হয়। অর্ণার জীবনের নতুন অধ্যায় শুরু। গল্পের পরবর্তী অংশ শুনুন পরবর্তী পর্বে।